আপনি কি ফাইজলামি করছেন আমার সাথে? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আমি সবজি কথা জিজ্ঞেস করতেছি, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না, বরঞ্চ আপনি আমার আশেপাশে অনেকের কাছে সবজি বিক্রি করতেছেন। কি আপনার কি মনে হয় আমি কি আপনার ক্রেতা না? আচ্ছা, আপনি এত কথা বলেন কেন? বেশি কথা বলে জুতাটা খুলে মারবো। আর শোনেন, আপনি এখান থেকে যান। আপনার মতন কাস্টমার আমার দরকার নেই। আপনার কাছে আমি কোনো সবজি বিক্রি করব না। আমার যার কাছে মন চায় আমি তার কাছে সবজি বিক্রি করবো। যান তো এখান থেকে। শুনুন ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন আমি বুঝতেছি না। এই, আপনার কি মনে হয় আমি কি আপনার কাস্টমার না? আর কাস্টমার একজন দোকানদারের লক্ষ্মী হয়। শোনেন, সব কাস্টমার না লক্ষ্মী হয় না। আর আপনি কি ভাবছেন এইসব শার্ট প্যান্ট পরে কি ভদ্র হওয়া যায়? ভালো মনের মানুষ হওয়া যায়? ভালো মনের মানুষ হতে হলে মনটা ভালো হইতে হয়। দেখেন, মেজাজ গরম করবেন না, যান তো এখান থেকে। তার মানে আপনি আমার কাছে সবজি বিক্রি করবেন না? না, আমি আপনার কাছে সবজি বিক্রি করব না। আর আমি কেন, এই বাজারে কেউ আপনার কাছে সবজি বিক্রি করবে না। যান তো আপনি এখান থেকে, যান। এই বটবটি রাখেন, আপনার কাছে বটবটি বিক্রি করবো না, আপনি যান এখান থেকে। আচ্ছা ভাই, কেন এমন করতেছেন আমার সাথে? আমি কি করছি? আপনার লোক ভালো না, আপনি যান। কাকা, আমাকে এক ডজন ডিম দেন। আমি আপনার কাছে ডিম বিক্রি করবো না। কেন কাকা, আমি আবার কি দোষ করলাম? না, আপনার কাছে ডিম বেচবো না, আমি জানতো দোকান থেকে। আপনি আমার গাড়িতে নিয়ে যাবেন না। কেন কাকা, আমি কি করলাম আবার? না, আপনি লোক না, আপনি লোক খারাপ। দেখেন, আমি লোক কেমন সেটা বড় কথা না, আমি আপনার গাড়িতে যাবো, আপনি গাড়িতে নিচ্ছেন না কেন আমাকে? না না না, আপনি নেব না, কইছি তো আপনারা নেব না। ঠিক আছে জানেন। কি ব্যাপার চাচা, প্রতিদিন আমি বাসায় আসলে গেট থেকে ঢোকার সময় আপনি আমাকে সালাম দেন, কিন্তু আজকে সালাম দিলেন না যে? আপনাকে আমি সালাম দেবো কেন? আপনার মতো কুলাঙ্কার সন্তানের যে আমি বাড়িতে ঢুকতে দিছি, এটি তো অনেক বেশি। আপনার মতো কুলাঙ্কার সন্তানের মুখ দেখাও পাপ। সোজা বাসা দিকে চলে যান, তা না হলে গেট থেকে গার্ড ধাক্কা দিয়ে বার করে দেবো। কি ব্যাপার, তুমি আমার খালি হাত পা চলে আসো কেন? বাজারটা যে কিছু আনো নাই? দেখো, মন মেজাজ এমনিতে খুব খারাপ আছে, আর প্রচন্ড খিদে পেয়েছে, টেবিলে খাবার দাও, খাবো। খাবারটা দিব কই থেকে? রান্না বান্না কোনো কিছু হইছে? হ্যাঁ, বাসায় না আছে গ্যাস, না আছে পানি। প্রথমে ভাবছিলাম পুরো এলাকাটাতে এই সমস্যা, না পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমাদের বাসায় গ্যাস আর পানি নাই। শোনো, আগামী মাসে আমার এই বাসা থেকে তোমরা চলে যাইবা। কি বলছেন চাচা? বাসা ছেড়ে দেবো মানে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো প্রতি মাসের শুরুতেই বাসা ভাড়া দিয়ে দিচ্ছি। আমি বুঝতেই পারছি না যে আমরা কি অপরাধ করেছি, কেনই বা বাসা ছাড়তে হবে। দেখো, তোমার সাথে আমার কথা কইতে না ইচ্ছা করতেছে না, মন চাইতেছে তোমার গাল পেছাইয়া দুইটা থাপ্পড় কষাইয়া দিই। আরে সমস্যাটা কি সেটা তো বলবেন। আপনি কেন আমাদের সাথে এরকম কথা বলতেছেন? আর তাছাড়া আমাদেরকে বাসায় বা কেন ছাড়তে বলতেছেন? আমাদের অন্যায়টা কি? আমি তোমার সাথে কথা বলতে রাজি না। কি অন্যায় করছো সেইটা তোমার স্বামীর কাছে জিজ্ঞেস করো। আমার বলা দরকার ছিল, আমি বইলা গেছি। আগামী মাসে যদি আমার বাসা সাইডা না যাও, তাহলে গাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বার করে দেবো। কথাটা যেন মনে থাকে। শিট, আমি কিচ্ছু বুঝতেছি না, আমার সাথে কি হচ্ছে এসব? বাজারে গেলাম, বাজারে কোনো সবজিওয়ালা আমার কাছে সবজি বিক্রি করবে না। দোকানে গেলাম ডিম আনতে, দোকানদার বলতেছে আমার কাছে ডিম বিক্রি করবে না। বাজার থেকে আসার সময় অটোতে উঠতে গেলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, বললো আমাকে অটোতে নেবে না। বাসায় ঢুকতেছি, বাসার দারোয়ান আমাকে দেখে মুখ ঘুরিয়ে রাখলো, তারপর মুখের উপর তর্ক করে বললো আমি যদি বেশি কথা বলি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দেবে। এসব কি হচ্ছে? এখন বাড়িওয়ালা বলতেছে আমাকে বাসা ছেড়ে দিতে হবে। শোনো, বাজার করার তো তুমি কিছু করতে পারলে না, তারপর রান্না করার কোনো সুযোগ নেই। এখন কি করবো? আমরা না খেয়ে থাকবো না কি এরকমের? কি আর করার, চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। বাবা শোন, এই যে ওনাকে দেখছিস না, উনি খুব বড় একটা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে পাশ করেছে, অনেক বড় একটা চাকরিও করে। কিন্তু আমি চাই না তুই উনার মতো হ। আমি চাই তুই সামান্য লেখাপড়া করে ছোট একটা চাকরি কর, মানুষের মতো মানুষ হ, উনার মতো অমানুষ যাতে না হস। আচ্ছা মা, আমি একটা বিষয় বুঝলাম না, তুমি কথায় কথায় অমানুষের কথা বলো। আচ্ছা, অমানুষ আমরা কাদেরকে বলি? অমানুষ হলো মানুষের মতো দেখতে, কিন্তু যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদেরকেই অমানুষ বলা হয়। আচ্ছা বলতো,
তুই কি আমাকে ছেড়ে কোথাও দূরে কোথাও গিয়ে থাকতে পারবি? একদিন মাকে ভুলে থাকতে পারবি? কি বলো মা, একদিন কেন, একটা ঘন্টাও আমি তোমাকে ছাড়া থাকলে মনে হয় আমি মারা যাব। এরকম কথা বলো না, আমি এভাবে থাকতে পারবো না। কিন্তু যারা অমানুষ তারা পারে, দিনের পর দিন মা বাবা তাদেরকে ভুলে থাকতে পারে। আসলে কি জানিস, মানুষ তো মরে গেলে পচে যায়, কিন্তু অমানুষগুলা বেঁচে থাকতেই পচে যায়। আর জানিস বাবা, মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ি হয় আসল বাড়ি, আপন বাড়ি। শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, আত্মীয় স্বজন সবাই নিজের মতো হয়, আপন হয়। আরে এখনকার মেয়েরা তো সেটা মানতেই চায় না, উড়ে এসে জুড়ে বসে, পারে তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। না মা, আমি কখনোই কারোর সাথে অন্যায় অবিচার করব না। আর তুমি তো আমার মা, আমি কখনো অমানুষ হব না। বাবা, আমি না এখানে বেশিক্ষণ থাকতে পারছি না, কেমন জানি মানুষ, না না মানুষ না, অমানুষ পচা গন্ধ পাচ্ছি। চল তো এখান থেকে, চল। আমার মনে হচ্ছে কি জানো, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আরে আমার যেই বাবা মা না থাকলে আমি এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না, এই সুন্দর পৃথিবী উপভোগই করতে পারতাম না। আমি কিনা আমার সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি একদম ঠিক বলছো, ভুলটা তোমার না, ভুলটা আমার। আসলে আমি তোমাকে বারবার বলছি তোমার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, কত বাজে ব্যবহার করছে, অত্যাচার করছি, তুমি আমার বুদ্ধিতে পড়ে এসব করছো, যা একদমই ঠিক হয়নি। আমি অনেক বড় অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। না, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ভুল তো আর আমার কাছে করোনি, ভুল করেছো আমার বাবা মায়ের কাছে। চলো আমরা দুজনে বাবা মায়ের কাছে যাই, আমরা দুজন বাবা মায়ের কাছে গিয়ে ওনাদের হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাই। আমি যাব, আমি তোমার সাথে যাব, আমি গিয়ে বাবা মার পায়ে ধরে ক্ষমা চাবো, তারপর ওনাদেরকে আমাদের সাথে নিয়ে আসবো। চলো যাই। এটা গল্প হলেও আমাদের সমাজের মানুষগুলো যদি এই গল্পের চরিত্রের মানুষের মতো প্রতিবাদ করত, তাহলে সমাজের কেউ তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না, সমাজটাই বদলে যেত।